সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি প্রকাশ করা হয়েছে। আজকে আমরা গণিত বিষয়টির প্রশ্ন এবং উত্তর উভয়টি দেখার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। তো তোমাদেরকে প্রশ্নে এখানে 3টি অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে মোট 4টি প্রশ্ন করা হয়েছে। আমরা একটি করে প্রশ্ন পড়ব এবং একটি করে উত্তর দেখব। তো চলো আমরা প্রথম প্রশ্নটি সমাধান করি। প্রথম প্রশ্নটির প্রশ্ন হচ্ছে, একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনে আনা হলো। দুদিন পর 25টি আম পচে গেল এবং একটি আমের দাম 30 টাকা। এখানে 3টা প্রশ্ন হচ্ছে। ক হচ্ছে 25 টাকা, 75 টাকার শতকরা কত? খ হচ্ছে শতকরা কতটি আম ভালো আছে এবং গ হচ্ছে একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মোটের উপর 10% লাভ হবে। তো আমরা প্রথমে ক এর সমাধান করি। এখানে প্রশ্নটি আবারও পড়ি, 25 টাকা 75 টাকার শতকরা কত? তো উত্তর হচ্ছে, তোমরা যেভাবে উত্তরটি লিখবা, প্রথমে লিখবা 25 টাকা 75 টাকার শতকরা নির্ণয় করা হলো 75 টাকার 25 টাকা, অতএব 1 টাকার 75 ভাগ 25 টাকা, অতএব 100 টাকার 75 ভাগ 25 গুণ 100 টাকা সমান 33 সমস্ত 3 ভাগের 1%। এটা উত্তর বের হবে। তারপর আমরা খতে আসি। খতে হচ্ছে শতকরা কতটি আম ভালো আছে। তো প্রথমে তোমরা লিখবা, দেওয়া আছে আম কিনলো 250টি, এখানে প্রশ্নের মধ্যে আছে। তারপর হচ্ছে পচে গেল 25টি, অতএব ভালো আমের সংখ্যা এখানে আমাদেরকে বের করতে হবে। তো 250 বিয়োগ 25টি সমান হচ্ছে 225টি। 225টি হচ্ছে ভালো আম। তারপর তোমরা লিখবা 250টির মধ্যে ভালো আছে 225টি, অতএব একটির মধ্যে ভালো আছে 250 ভাগ 225টি, অতএব 100টির মধ্যে ভালো আছে 250 ভাগ 225 গুণ 100 সমান 90টি। তো এই হচ্ছে খ নম্বরের উত্তর। তারপর আমরা গ নাম্বারটা আবার পড়ি। গ নম্বর হচ্ছে, একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মোটের ওপর 10% লাভ হবে? তো এটির সমাধান হচ্ছে, প্রথমে তোমরা দিবা, দেওয়া আছে একটি আমের দাম 30 টাকা। তোমরা প্রশ্নের দিকে খেয়াল করলে দেখতে পারবা এখানে দেওয়া আছে যে একটি আমের দাম 30 টাকা। তারপর দিবা অতএব 250টি আমের দাম 250 গুণ 30 টাকা সমান হবে 7500 টাকা। তারপর দিবা 225টি আমের ক্রয় মূল্য 7500 টাকা, আমরা একটু আগে যেটা বের করলাম। তারপর অতএব একটি আমের ক্রয় মূল্য 225 ভাগ 7500 টাকা সমান হবে 33.33 টাকা। তারপর দিবা, দেওয়া আছে 100 টাকায় লাভ হবে 10 টাকা। এটা প্রশ্নের মধ্যে আছে যে মোটের উপর 10% লাভ হবে। তো তারপর অতএব 1 টাকায় লাভ হবে 100 ভাগ 10 টাকা, অতএব 33.33 টাকায় লাভ হবে 100 ভাগ 10 গুণ 33.33 টাকা সমান বের হবে 3.33 টাকা। তারপর তোমরা আবার দিবা, অতএব একটি আমকে 10% লাভে বিক্রয় করতে হবে সমান দিবা 33.33 যোগ 3.33 টাকা সমান হবে 36.66 টাকা। তো এই ঘ নাম্বারের উত্তর হচ্ছে 36.66 টাকা। আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো উত্তর দিচ্ছি তোমরা আগে নিজে চেষ্টা করবা, যদি নিজে চেষ্টা করে পারো তারপর আমার সাথে তোমরা মিলিয়ে দেখবা, আর যদি একান্ত না পারো তাহলে হয়তো দেখে লিখবা, কিন্তু দেখে লিখলে অবশ্যই বুঝে লিখতে হবে। তারপর আসি আমরা 2 নম্বরের প্রশ্নটি হচ্ছে, -15 6 11 তিনটি পূর্ণসংখ্যা। ক নাম্বারটা হচ্ছে -15 এবং 6, আর হচ্ছে 6 যোগ 5 এবং 11 এর মধ্যে ছোট চিহ্ন আর বড় চিহ্ন আর সমান চিহ্ন দেওয়া আছে। এই 3টা চিহ্ন বসিয়ে তোমরা এগুলা নির্ণয় করবা। তো আমরা এখন ক নাম্বারের উত্তর দেখে আসি। ক নাম্বারের উত্তরে তোমরা প্রথমে -15 এবং 6 এই দুইটা বসাবা। তারপর এখানে তোমরা দেখবা কোনটা বড়, এখানে অবশ্যই 6 বড়, সেজন্য এই চিহ্নটা তোমরা দিয়ে দিবা। তারপর দিবা এর পরেরটা 6 যোগ 5 এবং 11। এখানে 6 যোগ 5 যোগ করলে 11 হয়, আবার 11 এখানে কিন্তু উভয়টি সমান, তাই এখানে তোমরা ইকুয়াল চিহ্নটি বসাবা। এই হচ্ছে তোমাদের ক নাম্বারের উত্তর শেষ। তারপর আসি আমরা খ নাম্বারে। খ
খ নম্বরে দেওয়া আছে মাইনাস আবার ব্র্যাকেটে -15 যোগ -11 যোগ 6 এর মান নির্ণয় করো। তো এখানে তোমরা এটিকে সরল করলেই এখানে মান নির্ণয় বের হয়ে যাবে। এখানে তোমরা উত্তর দেখো 15 এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে +15 হবে। তারপর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস দিবা, তারপর এখানে 11 বসাবা, তারপর +6, তারপর আবার দিবা, দিয়ে এখানে 15 আর 6 দুইটা হচ্ছে প্লাস, এই প্লাসটা যোগ করলে হবে 21, মাইনাস মাইনাস দিবা আর 11 জায়গা থাকবে। তারপর 21 থেকে 11 বাদ দিলে এখানে 10 থাকে, তোমাদের উত্তর হচ্ছে 10। আশা করি তোমরা এই উত্তরটি বুঝতে পেরেছো। তারপর আসি আমরা গ নাম্বারে। গ নাম্বারে দেওয়া আছে এখানে সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 যোগফল এবং 11 ও 6 এর বিয়োগফল নির্ণয় করো। তো এখানে আমাদেরকে দুটি অঙ্ক করতে হবে, একটি যোগফল এবং একটি বিয়োগ। তো প্রথম পার্টটা আমরা দেখে আসি। প্রথমে লিখবা সংখ্যা সাহায্যে -15 ও 6 এর যোগফল নির্ণয়। এখানে তোমরা -15 যোগ 6 দিবা এবং এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে -9 হয়। তো এখানে একটি চিত্র আমি আঁকছি, তোমরা চিত্রটি আঁকবা। এখানে দেখো জিরো বিন্দু যেখানে আছে এখান থেকে প্রথমে আমরা -15 আসবো, -15 আসার পর এখান থেকে আবার আমরা +6 চলে যাব। যদি আমরা +6 যাই তাহলে এখানে আমরা দেখতে পারি -9 আছে। তাহলে এই হচ্ছে তোমাদের প্রথম পার্টির উত্তর। তারপর আমরা দ্বিতীয় পার্টি দেখি। দ্বিতীয় পার্টে হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে 11 এবং 6 এর বিয়োগফল নির্ণয় করব। তো এখানে তোমরা বিয়োগফল নির্ণয় করব, তাই আমরা এখানে 11 - 6 দিব। যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে এখানে +5 হয়। এখন আমরা এটা সংখ্যা রেখার সাহায্যে দেখাই। তোমরা এখানে একটি চিত্র আঁকবা, এরকম আঁকার পর এখানে জিরো বিন্দু যেখানে আছে এখান থেকে আমরা +11 আমরা যাব। যদি +11 যাই তাহলে আবার এখান থেকে রিটার্ন -6 যাব। আমরা রিটার্ন 6 গেলাম, গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি +5 আছে। তাহলে এটা হচ্ছে উত্তর। মানে এখানে উপরে আমরা ক্যালকুলেশন করলাম এবং এখানে আমরা সরলরেখার সাহায্যে দেখিয়ে দিলাম। তো আশা করি তোমরা এই দুটি বুঝতে পেরেছো। তার মানে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর শেষ। আমরা আসি 3 নম্বরে। 3 নম্বরের প্রশ্নটি হচ্ছে প্লাস মাইনাস গুণ ভাগ চিত্রের সাহায্যে লিখো। এখানে ক নম্বরটি হচ্ছে x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। তো আমরা এটা উত্তর দেখি। উত্তরে তোমরা লিখবা x এর 7 গুণ সমান 7x, y এর 3 গুণ সমান 3y। অতএব বিয়োগফল, আমরা এখানে বিয়োগফল করার কথা বলছে, মানে বিয়োগ করার কথা। এখানে আনসার হবে 7x - 3y। শেষ। ক নাম্বারটি একদম ইজি। এখানে আসলে এখানে সব অঙ্কটি একদম ইজি, তোমরা একটু মাথা খাটালে সবগুলা পারবা। তারপর আসি আমরা খ নাম্বারে। খ নাম্বারের প্রশ্নটি হচ্ছে a ও b এর গুণফলের সাথে c এর 8 গুণ যোগ। তোমরা ভালো করে বুঝো, a ও b এর গুণফলের সাথে c এর 8 গুণ যোগ করো। তো প্রথমে লিখবা a ও b এর গুণফল ab, হ্যাঁ। তারপর c এর 8 গুণ সমান 8c। অতএব যোগফল হচ্ছে ab যোগ 8c, একদম ইজি। তারপর সি নাম্বারে আসি। সি নাম্বারে মানে গ নাম্বারে হচ্ছে a ও b এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ। তো প্রথমে তোমরা লিখবা a ও b এর যোগফল a প্লাস b। তারপর x ও y এর বিয়োগফল হচ্ছে x মাইনাস y। এখানে তোমরা পার্ট করে এটা করবা, সহজ করে দেখবা। তারপর দিবা অতএব ভাগফল, লাস্টে কি বলছে ভাগ করার জন্য। ভাগফল হচ্ছে x মাইনাস y ভাগ a প্লাস b। এই শেষ, একদম ইজি। তারপর আমরা দেখি ঘ নাম্বারটা। ঘ নাম্বারে বলা হয়েছে x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ। ওকে, তো প্রথমে আমরা লিখব x কে 9 দ্বারা গুণ সমান হচ্ছে 9x, প্রাপ্ত ফলকে 7 দ্বারা গুণ সমান 9x গুণ 7 সমান হচ্ছে, এখানে যদি আমরা 9 কে 7 দ্বারা গুণ করি তাহলে 7 নং 63, x এর x 63x। ওকে, তারপর আমরা দেখি। এখানে প্রশ্ন হচ্ছে একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। তো প্রথমে তোমরা লিখবা মনে করি প্রথম সংখ্যাটি x এবং অতএব সংখ্যাটির দ্বিগুণ ইকুয়াল টু হচ্ছে 2x। তারপর দ্বিতীয় সংখ্যাটি y, অতএব সংখ্যাটির 3 গুণ হচ্ছে 3y। যোগফল হচ্ছে 2x প্লাস 3y। তোমরা আশা করি বুঝতে পেরেছো, এই অঙ্কগুলো আসলে একদম ইজি। তারপর লাস্ট যে প্রশ্নটি আছে 4 নাম্বার, এই প্রশ্নটির আমরা সমাধান দেখি। এখানে প্রশ্ন হচ্ছে একটি খাতার দাম a টাকা ও একটি বইয়ের দাম b টাকা এবং কলমের দাম c টাকা হলে
প্রথম প্রশ্ন হচ্ছে 5টি কলম ও 3টি খাতার দাম কত? প্রথমে লিখবা দেওয়া আছে একটি কলমের দাম সি টাকা, এটি প্রশ্নের মধ্যে আছে। অতএব 5টি কলমের দাম সি গুণ 5 টাকা ইকুয়াল টু 5 সি টাকা। তারপর একটি খাতার দাম এ টাকা, অতএব 3টি খাতার দাম এ ইন্টু 3 টাকা ইকুয়াল টু 3 এ টাকা। একদম ইজি, হ্যাঁ। তারপর তোমরা লিখবা এটা যোগ করতে হবে 5টি কলম ও 3টি খাতার দাম 5সি প্লাস 3 এ টাকা। তাহলেই তোমাদের প্রথমটির উত্তর শেষ। তারপর আসি আমরা 2 নম্বরের প্রশ্নটি হচ্ছে 10টি বই ও 4টি খাতার দাম কত? তো প্রথমে লিখবা দেওয়া আছে একটি বইয়ের দাম বি টাকা, অতএব 10টি বইয়ের দাম বি গুণ 10 টাকা ইকুয়াল টু 10 বি টাকা। তারপর 4টি খাতার দাম 4 গুণ এ টাকা ইকুয়াল টু 4 এ টাকা। কেন দিলাম আমরা? খাতার দাম হচ্ছে এ টাকা, এটা কিন্তু প্রশ্নে আসিল। বইয়ের দাম হচ্ছে বি টাকা এবং কলমের দাম হচ্ছে সি টাকা, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, তারপর অতএব 10টি বই ও 4টি খাতার দাম হচ্ছে 10 বি যোগ 4 এ টাকা। এই হচ্ছে তোমাদের উত্তর শেষ 2 নম্বরটি। 3 নম্বরে যেটা আছে 8টি খাতা 6টি বই এবং 9টি কলমের দাম কত? সেম একইভাবে তোমরা করবা। 8টি খাতার দাম হচ্ছে 8 গুণ এ ইকুয়াল টু 8 এ টাকা। 6টি বইয়ের দাম হচ্ছে 6 গুণ বি ইকুয়াল টু 6 বি টাকা। 9টি কলমের দাম হচ্ছে 9 গুণ সি ইকুয়াল টু 9 সি টাকা। অতএব 8টি খাতা 6টি বই এবং 9টি কলমের দাম হচ্ছে 8 এ যোগ 6 বি যোগ 9 সি টাকা। তো এই হচ্ছে তোমাদের 4টি প্রশ্নের সমাধান দিয়ে দিলাম। আশা করি তোমরা সকল সমাধানটি বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা যারা এখন পর্যন্ত এই অঙ্কগুলো বুঝে নাই বা করতে পারে নাই। আর যারা করতে পেরেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফিজ।